বা যে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা, সে পরিচালক হোক, সে শিক্ষক হোক, সে শিক্ষার্থী হোক, সে অভিভাবক হোক, হৃদয় দিয়ে যদি দারুস সুন্নাত দিনিয়াকে লালন করে, ধারণ করে, নিশ্চয় সেটা তার বরকতের কারণ হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু সেটা হৃদয় দিয়েই ধারণ করতে হবে। সেটা লৌকিকতার জন্য না, সেটা ব্যবসার জন্য না, নিজের সুযোগ সুবিধার জন্য না। সমাজে বহু প্রতিষ্ঠান আছে, এর মধ্যেও এই দারুস সুন্নাত দ্বীনী একাডেমি একটা ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। সেটা তার শিক্ষা, তার আদর্শ, তার নৈতিকতা, তার শৃঙ্খলা সব কিছু দিয়ে সেটা প্রমাণ করতে হবে। আমি নিজকে খুব ভাগ্যবান মনে করছি যে আজকে প্রায় সারাদিন ব্যাপী এই কুমিল্লা অঞ্চলে বা কুমিল্লা শহরে আমার কাটাবার সুযোগ হয়েছে। বৃহত্তর কুমিল্লা এটা আমাদের নিজস্ব অঞ্চল, নিজস্ব অঞ্চল। আমার নিজস্ব বলতে কি, আমার আদর্শটাই আমার সবচেয়ে নিজস্ব জিনিস। আমার বাড়ি, আমার জেলা, আমার সম্পদ এটা কিন্তু নিজস্ব না, বরং আমার আদর্শ এইটা হলো আমার নিজস্ব পরিচয়। সেই আদর্শিক হিসেবে এই কুমিল্লা অঞ্চল এটা আমাদের নিজস্ব অঞ্চল। হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের প্রোগ্রামে আমরা ছিলাম জোহর পর্যন্ত। এরপরে দারুস সুন্নাত দ্বীনী একাডেমিতে আছি এখন পর্যন্ত। সব মিলে ভালো লাগছে যে আমরা আমাদেরকে নিয়ে ভাবতেছি, আমাদের ভাইরা আমাদের এই মিশন সামনে আগাইয়ে নেওয়ার জন্য বহুমুখী উদ্যোগ, চেষ্টা, চিন্তা করতেছে। হাফেজ কল্যাণ ফাউন্ডেশন তাদেরও কিন্তু ভিতরে কিন্তু উদ্দেশ্যই আদর্শিক। তাদের লক্ষ্য উদ্দেশ্যের কথা আমি ওখানেও বলছি, আপনারাও জানেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় সালফে সালিহিন বা আউলিয়া কেরামের অনুষ্ঠিত পথে মতে এটা কিন্তু তাদেরও কথা, আর দারুস সুন্নাত দ্বীনিয়ারও কিন্তু একই কথা। কাজেই এই দারুস সুন্নাত দ্বীনিয়া একাডেমি এটা নিশ্চয়ই নিঃসন্দেহে এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। এবং এই যে বিজ্ঞ পরিচালকরা এই প্রতিষ্ঠানটির সাথে জড়িত, আমি এই প্রতিষ্ঠানের কথা শুনেছি, নাম হয়তো আগে একটু ভিন্নতাও ছিল, কিন্তু এত মহারথীরা এর সাথে জড়িত সেটা আমি জানতাম না। এরা এক একজনে এরকম একাধিক একাডেমি পড়াশোনা করার যোগ্যতা রাখে। এতগুলো মানুষ যদি মিলে একটা একাডেমি পরিচালনা করে, আমার তো মনে চায় যে ছাত্র সংখ্যা এইখানে আজকে শুনবো যে 2000, 4000, 5000, এইটা আমার মনের চাহিদা। এটা হইতে হবে, বুঝতে হবে আমরা কোথায় আছি। আমাদের আদর্শের বিপরীতমুখী স্রোতে যারা চলছে তাদের কর্মদক্ষতা, কর্মতৎপরতার কোয়ালিটি, কোয়ান্টিটি কোথায়, তার মোকাবেলায় আমাদের কোয়ালিটি, কোয়ান্টিটি কোথায়, সেটা কিন্তু বিশ্লেষণ করেই আমাদের আগাইতে হবে। আমরা কাউকে ছোট দৃষ্টিতে দেখছি না, কিন্তু অন্যর কাছ থেকে উপদেশ গ্রহণ করতে তো কোনো আপত্তি নাই। নিজেদেরকে বিশ্লেষণ করতে হবে যে আমাদের কি করণীয়। কথায় বড় আমার দিন শেষ, এই আবু বকরের মতো এরকম বিপ্লবী বক্তৃতা দেওয়ার দিন শেষ। এখন কাজ, কর্ম, আদর্শ, আচরণ, শিক্ষার গুণগত মান, ফলাফলের মান এমনি প্রমাণ করতে হবে আমরা শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ। সেটা যদি পারি তাহলে আমরা টিকে থাকতে পারবো, কোনো সন্দেহ নাই। শর্ষিনা দরবার, শর্ষিনা সিলসিলা শুধু হকি না, আমি বারবার বলি হকি না, এটা একটা শ্রেষ্ঠ। যে এই শর্ষিনা সিলসিলাকে ধরে রাখবে সে শুধু হকির উপরেই থাকবে না, সে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। আমি খুব ভিতর একটা গোপন কথা বলি যে এই কথার মাধ্যমে আমি বহুবার এই কথাটা পরীক্ষা করে দেখেছি, এবং আল্লাহর কসম করে আমি বলি আল্লাহর পক্ষ থেকে ওই স্বপ্ন, ওই মুরব্বীদের তাওয়াজ্জু বারবার আমাকে কিন্তু এক জায়গায় স্থির করেছে যে এই রশি তোমাকে শক্তের উপরেই রাখবে না,
তোমাকে শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছাইয়া দেবে। আমি আমার ভাইদের কাছে অনুরোধ করি, কুমিল্লা শহরের একটা গুরুত্ব আছে, এটা যদিও এখনো জেলা, কিন্তু এটা একটা বিভাগীয় মর্যাদা রাখে। সবকিছুতে এটা একটা অঞ্চল হিসেবে কিন্তু ধরা হয়, সাংগঠনিক অঞ্চল, এ অঞ্চল অঞ্চল হিসেবে ধরা হয়। একসময় হয়তো এটা বিভাগ, প্রশাসনিক বিভাগের আগে হয়ে যাওয়ার কথা। সেই ক্ষেত্রে এইখানে কিন্তু আমাদের এই আদর্শের আলো যাতে বিচ্ছিন্ন হয়, আদর্শের মজবুতি যাতে ঘটে, সেখানে কিন্তু আমাদের খুব মজবুত ভাবে, দৃঢ়ভাবে এবং গতিশীল ভাবে কিন্তু আমাদের আগাইতে হবে। এই ক্ষেত্রে কোনোভাবে হীনমন্যতা, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, নিজেদের দোষ ত্রুটি, সমালোচনা, নিজেদের বাহাদুরি, কেদারি, এগুলো সব বাদ দিয়া আদর্শের জন্য সবকিছু বিসর্জন দিয়া ঐক্যবদ্ধভাবে আমি মনে করি আমাদের কাজ করা দরকার। সেই ক্ষেত্রে এই দিনী একাডেমি, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব কিন্তু অপরিসীম। আমাদের চোখ প্রাণ খোলা, স্বাভাবিক জ্ঞান বুদ্ধি কম বেশি আমাদের আছে। আমাদের আদর্শিক বিপরীত মেরুওয়ালারা তারা কিন্তু টার্গেট করছে যে দেশের শিক্ষা, সংস্কৃতি, সেবা, মানুষের চাহিদা পূরণ করার জন্য কি উদ্যোগ গ্রহণ করা দরকার, তা কিন্তু তারা গ্রহণ করছে দ্রুত গতিতে এবং তীব্রভাবে, কঠিনভাবে। কোনো সমালোচনা, কোনো বাধা তারা কিন্তু পিছপা হতেছে না। তার মোকাবেলায় আমরা কি করছি সেটা কিন্তু ভাবতে হবে, সেটা কিন্তু বুঝতে হবে। সম্মানিত ভাইরা, খুব লম্বা কথা বলার আমার জ্ঞান নাই, সময়ও নাই। আমি বিশ্বাস করি দারুস সুন্নাত দ্বীনী একাডেমি উত্তরোত্তর সাফল্য অর্জন করবে। এটা নির্ভর করবে আমাদের দৃষ্টিভঙ্গির উপরে। পরিচালক, শিক্ষক, অভিভাবক বা শিক্ষার্থী সবার মধ্যে এই চেতনাটা জাগ্রত করতে হবে, জাগ্রত করতে হবে। প্রত্যেকেই বলেছে, আমাদের অভিভাবকও বলে গেছেন যে যায় প্রতিষ্ঠানের সাথে হক্কানি অলির সম্পর্ক, সে প্রতিষ্ঠানে খারাপ কিছুর কোনো সম্ভাবনা আমি অভিভাবক হিসেবে বলছে আমরা চিন্তাও করি না। আমরা বিশ্বাস করি যে মহান অলিদের তাওয়াজ্জুকি এখনো বহমান। এখনো আমাদের ব্যক্তি জীবনে বহু ক্ষেত্রে এখনো তাদের নির্দেশনা, তাদের তাওয়াজ্জু, তাদের দোয়া আমরা কিন্তু উপলব্ধি করি এবং পাইতে আছি। এটা নিজের ভিতরের অবস্থার আলোকে প্রাপ্ত হবে। এই বাতি যত পাওয়ারের, আলো তত বেশি হবে। ঠিক আমার ভিতরের আবেগ, আমার ভিতরের স্বচ্ছতা, আমার আকীদার দৃঢ়তা, আমার আত্মিক পরিচ্ছন্নতা যত বেশি হবে, ততই কিন্তু ওই পাওয়ার হাউসের আলো আমার ভিতরে বেশি প্রস্ফুটিত হবে।